যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমরা মাল আন না, একটু কম আন। আগে যেরকম হইতো আর ইম্পোর্ট হইতো, এখন হয় নাই না। রমজানের শুরুতেই বেড়েছে ফলের চাহিদা। বিশেষ করে ইফতারের সময় দুই একটি ফল না থাকলেও ইফতার সম্পূর্ণ হয় না। তাই ইফতারের সব শ্রেণীর মানুষের চাহিদা থাকায় ফলের দামও বেড়েছে। বাজারে খেজুর, আপেল, মাল্টা, কমলা, তরমুজ, আনারস, আঙ্গুর, ডালিমের সাথে দু একটি দোকানে স্ট্রবেরিও পাওয়া যাচ্ছে। ফলের মানের উপর নির্ভর করছে দাম। আমদানি করা ফলের আড়ালে হারিয়ে গেছে দেশি ফল। তরমুজ, আনারস ছাড়া ফলের দোকানে স্তরে স্তরে সাজানো প্রায় সব ধরনের ফল আমদানি করা হয় ভারত থেকে। আমদানি কমে আসায় বাজারে বেড়েছে ফলের দাম, দাবি এই ব্যবসায়ীর। ফলের দাম একটু বাড়ছে বলতে তেমন না, মোটামুটি বাড়ছে আর কি। আপেল আগে আসিল 250, এখন 270-80, কালাটা 300 টাকা। আর তরমুজ মনে করি বরফ পিস দেখুই আগে আসিল 250-200, এখন 300, 350। আর ছোটো যেটা এটা 150, 120, 200। আর বড়ই আগে আসিল 150 টাকা, এখন বড়ই দাম কমছে, এখন 100 টাকা। তোর আনারসের বরফ পিস হইল কি 90 টাকা, 80 টাকা। আর ছোটোটা 40 টাকা, 30 টাকা, 50 টাকা। আলি হইল কি 350, 400। আর ছোটোটা 150, 120। আঙ্গুর হইল কি গ্রিনটা হইল কি 350, কালাটা হইল কি 500 টাকা, 450 টাকা। আর ডালিম 500 টাকা, পেয়ারা 100 টাকা। আর অরেঞ্জ হইল কি মালটা হইল 350, নিচে 320, 30 বেচা যায়। আর কমলা হইল কি 250, 280। আর ইন্ডিয়ানটা হইল কি 230, 250 ইন্ডিয়ানটা। তবে বাজার বুঝি আর হয়তো বাড়তে পারে, কারণ যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমরা মাল আন না, একটু কম আন। আগে যেরকম হইতো আর ইম্পোর্ট হইতো, এখন হয় নাই না, একটু মাল কমায়, ওই হিসাবে একটু দাম বাড়ে। আর দেখি রমজানের উপলক্ষে মনে করেন হয়তো সরকারের যদি চায় তো কমাইতে পারে, কম করতে পারে। উপলক্ষে কিছু আঙ্গুর ওটার দাম বাড়ছে, কাজু কিছু তেমন বাড়ছে না। গত বছর থেকে মোটামুটি কম আছে। ফলের দাম মালটা বেশি আর 300 টাকা, আপেলও 300 টাকা। স্পেশাল আপেল যেগুলো বেশি আর 330, 20 ওলা। আর কাজুর ভাইবা আপনি বিভিন্ন আইটেম আছে, যে একটা ডিবাই ওটার দাম আর কি। ওটা নাগাল বেশি আর 350, ফরিদা বেশি আর 500, তাবাস 500। এরপরে মেঘজুল আছে 1500, মাফরুম আছে 700 টাকা। তারপরে আজওয়া 1200 টাকা। ওভাবে একটা বাড়ছে না। আপেল তো কইলাম একটু আগে আপনার আপেল 300 টাকা, কমলা বেশি আর 280, 300। আনারস বড় সাইজ বেশি আর 250, ছোট সাইজ 150, 200। এদিকে অপর এক ব্যবসায়ী বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে জানান, বিভিন্ন ফলের দাম কেজিতে আগের চেয়ে কমেছে। ফলের দাম বাড়ছে না, একটু কমছে। এখন দাম তো কম, আপেল বিকেল 250 টাকা কেজি, ওইদিন আগে 300 আছে, এখন 250 বিকেল। কমলার কেজি 250 টাকা বিকেল। খালি আঙ্গুরের দামটা একটু বাড়াই, এটা হচ্ছে গরম পড়ে না হিসাবে দামটা বাড়াই। মাল কমা, গরম পড়লে তো রোজাবাদে 100 টাকা কেজি দিত, এখন তো দাম একটু বাড়াই, 350 টাকা বিকেল। খালাটা 450, 500 বিকেল। মোটামুটি খাওয়ার মুখা আছে, এখন মানুষ খাইতে পারে, ব্যবস্থা আছে। কমলা 250 টাকা। আর আনারস মিডিয়ামটা 150 টাকা আলি, বড়টা বেশি বড় যেটা 8 কেজি 10 কেজি ওজন, এটা 300 টাকা, 350 টাকা আলি। তরমুজের দাম তো কম, তরমুজ খান না তো মানুষ, এখন তো পুরা গরম পড়ছে। বড় তরমুজ একটা 300 টাকা মিলিয়ে 7 কেজি 8 কেজি ওজন। গরম পড়লে তো তরমুজ তো গরম হলে খালি 100। রোজাবাদে আঙ্গুরের দাম কমবো, রোজাবাদে গরম পড়বো, আঙ্গুরও খাইতো না, আঙ্গুরে থেকে বিকবো 150। আর রোজাবাদে তরমুজের দাম বাড়বো, খেতকিরি লাগবো, প্রচুর গরম থাকবো, তরমুজের দাম বাড়বো রোজাবাদে। মানে এটা ফলের খোয়ার সিজনে বোঝা যায় যে দাম বাড়বে। এখন বর্তমানে সব দাম নিয়ন্ত্রণে আছে।
ব্যবসায়ীরা যে দাবি করেন না কেন, বাজারে ভালো মানের আপেলের কেজি 300 টাকা, মাঝারি আকারের তরমুজ 200 টাকার বেশি। নতুন আসা স্ট্রবেরি প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 টাকা, ডালিম 500 টাকা। ফলের দামই বলে দিচ্ছে নিম্ন আয়ের মানুষের ক্রয় সীমার বাইরে রয়েছে সব ধরনের ফল। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।